नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर अनेक अनेक स्वागत। आजकेर आमी एई लाल भोला माछ निये एसेछि। एई भोला माछ आलू दिये एकटा झाल करब और तार साथे थाकबे एई जे नतून धरनेर एकटा भेंडी निये एसेछि। एई भेंडी आगे कखनो बाड़ीते आना हयनि, एई प्रथम निये आसा हयेछे। एई भेंडी भाजा करब और एई भेंडिटार नाम कि आपनादेर जोदि जाना थाके ता आमाके कमेंट करे जानाबेन। आगे आमी सबगुलो केटे धुए परिष्कार करे नेब, तारपरे रान्नाटा शुरू करब। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आगे केटे नेब और एर संगे दुटो तेलापिया माछ निये एसेछि। आमार छेले एई माछटा खेते बेशी भालोबाशे, ओई जोन्नो ओर जोन्नो एई दुटो माछ नेওয়া হয়েছে। এই ছোট ছোট ভোলা মাছ না, এই মাছ কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছের ঝালের জন্য পেঁয়াজ কালি কেটে নিচ্ছি। এই ভেন্ডিগুলো দেখতে কি সুন্দর, কিছুটা কামরাঙার মতন দেখতে। এবার আমি এই ভেন্ডিগুলো ধুয়ে নেব। আগে এবার কিছু মশলা বেটে নেব, আদা রসুন আর পাকা লঙ্কা, কিছুটা জিরে, এগুলো সব একসাথেই বেটে নেব। নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হতে হতে ওইদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। হালকা করে লবণ দেবো, নোনা মাছ তো এর মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে। তো মাছ যখন বিক্রি করতে নিয়ে আসে লবণ মেরে নিয়ে আসে ওরা। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব এরকমভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজি দিই। আলুগুলো আগে ভেজে নেব। অল্প করে কালো জিরে তেলের উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে, আলুটাও দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোও দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ, হলুদ, এক চামচ লবণ দিয়ে দিলাম। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ভেন্ডি আর আলুটা তো লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, টমেটো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, বেটে রাখা মশলা, একদম হালকা করে লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কালিগুলো দিয়ে
এগুলো আবারও একসাথে একটু ভালো করে নেড়ে নেব। এগুলো তো সব একসাথে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। অল্প করে রাঁধুনি বেটে নেব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। আলু দিয়ে ভোলা মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি যে রাঁধুনিটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো। আর এইটা দিয়েই আর কিছু আর জাল দেবো না, লাড়িয়ে নেবো। দুটো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার সোজা বাড়ি চলে যাবো, গিয়ে এবার খাওয়া দাওয়া হবে।